হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর যে টেস্ট পেপার আছে 2023-24 তার পেজ নম্বর 902-এ যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আছে ক বিভাগ ও খ বিভাগের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। তো ক বিভাগের এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো টেস্ট পেপারের শেষের দিকে দেওয়া আছে, তবু আমরা আলোচনা করব। যদি কোনো প্রশ্নতে আলোচনার কোনো ব্যাপার থাকে তো আলোচনা করব, নয়তো তবুও করব। ঠিক আছে, তো শুরু করা যাক। একের এক, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেরিব্রাম ফর্মস সুষুম্না কাণ্ড। এটার উত্তর হবে ডি, সুষুম্না কাণ্ড। একের দুই, অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ কবে করে হবে? অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন নামেই বুঝতে পারা যাচ্ছে। একের তিন, চোখের পিত বিন্দু বর্তমান থাকে সিলিয়ারি বডি রেটিনায় থাকে। তারপরে একের চার, অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হলো বি, দুটি হবে। একের পাঁচ, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় বি, এটা হবে বীজ। একের ছয়, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি নির্ণয় করো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি, গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয় না, এটা হবে না। নিষেক গর্ভমুণ্ডে হয়, এটাও হবে না। টি, পুংগামেট পরাগনালী ডিম্বকরন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে। পরাগনালী ও ডিম্বাণু সবসময় ডিপ্লয়েড হয়, এটা হবে না। এটার উত্তর হবে সি, যেটা হচ্ছে যে পুংগামেট পরাগনালী ডিম্বকরন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে। তারপর একের সাত, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো বীজ, হলুদ রঙের বীজ, বেগুনি রঙের ফুল, কাক্ষিক কুঞ্চিত বীজ। একের আট, মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য হলো সবুজ বর্ণের ফল, কুঞ্চিত বীজ, ফুলের অবস্থান শীর্ষে। প্রকট বৈশিষ্ট্য হলুদ বর্ণের ফল, এটা সবুজ বর্ণের ফল, এটা হবে প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, একের নয়, শঙ্কর লম্বা মটর বীজ, শঙ্কর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে, মানে এখানে ফিনোটাইপ দেওয়া আছে, জিনোটাইপ আমাদের করতে হবে। শঙ্কর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি, আর সবুজ বীজ এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা যদি প্রকট বৈশিষ্ট্যটা হবে হলুদ, বীজের আকার হবে হলুদ, হালকা হলুদ ধরনের। তো হলুদকে যদি আমরা ওয়াই হিসাবে চিহ্নিত করি ইয়েলো, হ্যাঁ, তো ইয়েলো মানে হয়ে গেল হলুদ। আর এটা যখন সবুজ হবে তখন এটাকে আমরা স্মল ওয়াই করে দেবো। এটার উত্তর হবে, জিনোটাইপ হবে এরকম, ক্যাপিটাল টি স্মল ওয়াই স্মল ওয়াই মানে সবুজ। যেহেতু আমরা জানি যে মটর গাছের মেন্ডেল যে পরীক্ষা করেছিলেন, তো মটর গাছের বীজের রং হলুদটা ছিল প্রকট আর সবুজটা ছিল প্রচ্ছন্ন। এখান থেকে যাক আমরা জিনোটাইপ পেয়ে গেলাম। এবার আমাদের এখানে শুধু করতে হবে যে দেখতে হবে যে হোমোজাইগাস কয়টা, হেটেরোজাইগাস কয়টা আছে। এখানে এই জিনোটাইপে এখানে এক ধরনের জিন আছে, দুটো অ্যালিল, এখানেও দুটো অ্যালিল একই রকমের, কিন্তু এখানে দুটো অ্যালিল আলাদা আলাদা রকমের আছে, এখানে দুটো অ্যালিল একই রকমের আছে। এটা হবে হোমোজাইগাস, এটা হবে হেটেরোজাইগাস। তো হেটেরোজাইগাসের সংখ্যা একটা, তো মানে 2 to the power 1 ইকুয়াল টু 2। তো হবে এক প্রকার, দু প্রকার, বি। একের 10, ব্যবহার ও আবহাওয়ার ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক। একের 11, মটর গাছ ও ঝুমকলতার আকর্ষ হলো, এটা হবে সমবৃত্তি অঙ্গ। কারণ মটর গাছের আকর্ষ হলো পাতা রূপান্তর। আমি একটু লিখে দিই, মটর আকর্ষ হলো পাতার রূপান্তর, আর ঝুমকলতার আকর্ষ ঝুমকলতার
আকর্ষ কলতার আকর্ষ, বাংলা হাতের লেখা ভালো না, একটু অভ্যাসও কম, সরি এর জন্য। ঝুমকলতার আকর্ষ, এটা হবে কাণ্ডের রূপান্তর, কাণ্ডের রূপান্তর। ঠিক আছে, বানান ঠিক আছে। তারপর সমবৃত্তি অঙ্গ। 1-12, জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো নিউক্লিওটাইড, ভেরি ইম্পর্টেন্ট ইজ। 1-13, নাইট্রোজেন স্থিতিকারী অণুজীব হলো ভলভক্স, স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, অ্যানাবিনা। এটা হবে অ্যানাবিনা, অ্যানাবিনা নষ্ট। 1-14, জীব বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত হলো ডিডিটি। 1-15, ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়, এটা হবে লবণাক্ত অঞ্চলে, ডি। লবণাক্ত অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, যেটাকে আমরা লবণাম্ব উদ্ভিদও বলা হয়, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি। তারপরে প্রশ্ন, তারপরে শূন্যস্থান পূরণ। 2-1, উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে যাওয়া হলো হাইড্রোট্রপিক চলন রে বাবা, হাইড্রোট্রপিক চলন। 2-2, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে লোকাস বলে, লোকাস। 2-3, ক্যাপিটাল বি স্মল বি বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে বলা হয় সংকর জীব, বলে সংকর জীব বলে। বৈশিষ্ট্য যা হবে হবে, আমরা সংকর জীব লিখব, সংকর কালো জীব, কালো ভালো হবে, সংকর কালো জীব। 2-4, বিজ্ঞানী ফক্সের মতে কোন জীব সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, মাইক্রোস্ফিয়ার থেকে। 2-5, ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো, এটা হবে মিথেন, মিথেন, আমরা বলছি CH4, CH4। 2-6, JFM ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। 2-6, আরাবাড়ি, আরাবাড়ি অরণ্যে। এরপরে সত্য মিথ্যা। 2-7, জিব্রারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে না, বললেই তো হয়ে যাবে না, সাইটোকাইনিন করে। 2-8, কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী হলো ইন্টারফেজ, যদি এটা ঠিক, কিন্তু বলতে চাইছিল যে ইন্টারফেজের কোনো দশা হতো, কিন্তু তবু এটা ঠিক হবে। 2-9, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে উৎপন্ন হোমোজাইগোট তৈরি হয় না। ক্যাপিটাল টি এটা একটা গ্যামেট, আলোচনা করে নিচ্ছি হালকা করে। ক্যাপিটাল টি এটা একটা গ্যামেট, স্মল টি এটা একটা গ্যামেট, এই দুটো যদি মিলিত হয় তো ক্যাপিটাল টি স্মল টি, অ্যালিল দুটো একই রকম না, এটাকে আমরা হোমোজাইগোট বলবো না, এটাকে বলবো হেড্রোজাইগোট। হোমো মানে একই রকম আর হেড্রো মানে আলাদা আলাদা, ঠিক আছে? তো হোমোজাইগোট এটা ভুল হবে। 2-10, ঘোড়ার অভিব্যক্তিকে মেসোপ্লাস ও প্লায়োহিপ্পাসের মধ্যবর্তী জীবাশ্মটি হলো, মেসোপ্লাস ও প্লায়োহিপ্পাস হলো মেরিচিপ্পাস। হ্যাঁ ঠিক আছে এটা, কারণ ঘোড়ার অভিব্যক্তিতে প্রথমে হলো ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস, তারপরে ইকুয়াস। তো মেসোহিপ্পাস আর প্লায়োহিপ্পাসের মধ্যে আমরা মেরিচিপ্পাসকে পাচ্ছি, ঠিক আছে ঠিক আছে। 2-11, কীটনাশক, আগাছানাশক ও তেজস্ক্রিয় পদার্থ থেকে ব্রঙ্কাইটিস ঘটে না, এটা ভুল হবে, ক্যান্সার হবে রে বাবা। 2-12, লেখাপড়া শেখা এক প্রকারের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, এটা যদি ঠিক হতো কত না ভালো হতো। জন্ম নিয়ে আগে বলতাম মা আর দুধ খাও না, পড়তে দাও আমাকে, বই দাও বই দাও, ঠিক আছে। তারপরে দেখি সত্য মিথ্যা মেলানো। 2-13, লঘু মস্তিষ্ক,
লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা করা, এটা 13। বহুকোষের মৃত্যু, বার্ধক্য দশায় বহুকোষের মৃত্যু দেখা যায়, 14 হবে এটা। মানুষের লিঙ্গ নির্ধারণ করে ওয়াই ক্রোমোজোম, হট ডাইলিউট স্যুপ, হালডেন, ওই 16। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। সরাসরি কোষ বিভাজন অ্যামাইটোসিস, স্পেন্সার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব 2-19। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অক্সিন, জিপারিন, প্রোজেস্টেরন, সাইটোকাইনিন, এটা প্রোজেস্টেরন হবে কারণ বাকিগুলো উদ্ভিদ হরমোন, এটা প্রাণী হরমোন। 2-20 অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক বাংলাতে যেটাকে বলা হয়। 2-21 ডিএনএ, থাইমিন, আরএনএ, ইউরাসিল। 2-21 এটা হবে ইউরাসিল। 2-21 ইউরাসিল। 2-22 মটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য? মটর গাছের কুঞ্চিত বীজ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2-22 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2-23 এক্স থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি? এক্স টেক্স এগুলো কিছু হয় না, প্রিন্টিং মিস হয়ে যায়। তো থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি? থ্যালাসেমিয়ার প্রধান অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে প্রধান লক্ষণ হবে যে দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। 2-24 জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? 2-24 হবে ফিলোজফি জুওলজিক। ফিলোজফি জুওলজিক। জুওলজিক। 2-25 ভ্রূণ, ভাজ্যকলা, বীজ, ক্রায় সংরক্ষণ, এই বিষয়গুলোর মধ্যে 3টি তবে ক্রায় সংরক্ষণ। 2-6 যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম হলো IUCN। এর 26 হবে IUCN। ওকে, তো এটা গেল পেজ নম্বর 9 থেকে লাইফ সায়েন্সের 1 মার্কের প্রশ্নের উত্তর। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও হবে টেস্ট পেপারে এর আগের যে স্কুলটা আছে লাইফ সায়েন্সের তার ভিডিও। ওকে, থ্যাংক ইউ।